আগামী বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শেখ সোহেল সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীগঞ্জ পৌর বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত জননিত মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শেখ আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক লনি সহ নবীগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, উলামা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ আজকে এই মত বিনিময় সভায় আমি সর্বপ্রথমই আমার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবো। আসলে আজকে বক্তব্য রাখবো না, দুটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আজকে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং সাবেক সংসদ সদস্য সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সাবেক মেয়র সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আশা করি সেই বক্তব্যের দিক নির্দেশনা আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি মনে করি আমাদের নবীগঞ্জ বাহুবলে একমাত্র ব্যক্তি উনি হচ্ছেন আলহাজ শেখ সোহেল সাহেব। ওনাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে দেখতে চাই এবং আমরা বিএনপি পরিবার নবীগঞ্জ বাহুবলে তাকে সুখে দুঃখে সবসময় পাশে পেয়েছি। আমরা মনে করি আলহাজ শেখ সোহেল সাহেবের মতো নবীগঞ্জ বাহুবলে এমপি হওয়ার মতো এখনো কোনো ব্যক্তি আমাদের বিএনপির নেতৃবৃন্দের পাশে কখনো পাইনি এবং আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোর দাবি জানাই আমাদের আলহাজ শেখ সোহেল সাহেবকে দানের মনোনীত প্রার্থী করবেন। এবং আমি একটি কথা বলতে চাই, বিগত 2008 সালের পর থেকে বিএনপির যে নির্যাতন হয়েছে, আমার মনে হয় বিএনপি প্রতিষ্ঠাতার পরেও এই ধরনের নির্যাতন বিএনপি নেতৃবৃন্দের প্রতি হয় নাই, জিয়া পরিবারের প্রতিও হয় নাই। কারণ 2008 সালের পরে যে সরকার এই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার জনগণে, সেই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করেনি, সেই সরকার বিনা ভোটে সরকার হয়েছিল। তাই আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের প্রতি যে জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল জুলুম দিয়েছিল এবং জিয়া পরিবারে বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমাদের দলীয় নেতৃবৃন্দের প্রতি যেভাবে নির্যাতন করা হয়েছিল, ঠিক তেমনিভাবে এই নবীগঞ্জের বিএনপি আজকে আমি মনে করি আমাদের যে 31 দফার রাষ্ট্র কাঠামোর যে পরামর্শ আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান দিয়েছেন, সেই 31 দফাতে আমি মনে করি সর্বপ্রথমে এই বৈষম্য আন্দোলনে যে কাঠামো হয়েছিল, সেই কাঠামোতে আমাদের বিএনপিরও 31 দফা সেই কাঠামোতে আছে। আমি মনে করি এই 31 দফা বাস্তবায়ন করতে গিয়ে নবীগঞ্জে আমাদের আলহাজ শেখ সোহেল সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দেবেন, আমরা নবীগঞ্জের বিএনপির পরিবার সেই দিক নির্দেশনা মতো কাজ করব। এবং আমি মনে করি নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে, সেই দিক নির্দেশনা মতো আমরা কাজ করব। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আলহাজ শেখ সোহেল সাহেব জিন্দাবাদ, জনাব আলহাজ সাবির আহমেদ জিন্দাবাদ, জিন্দাবাদ।